আমার পেঁয়াজটা এবারে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, এইবারে আমি এঁচোড়টাকে তুলে দেবো, ভালোভাবে কষতে থাকবো। তাই এঁচোড়টা পুরোপুরি আমার সেদ্ধ করা ছিল সুন্দরভাবে, তার সব এঁচোড়টাকেই তুলে দিলাম, পুরোটাই সেদ্ধ করা ছিল। এঁচোড়টাকে তুলে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু কিছুক্ষণ নাড়বো, আর এতে রসুন ছিল, ফোড়ন ছিল, তারপর কিছুক্ষণ এটাকে নাড়বো। নাড়ার পরে একটু ভাজা ভাজা হোক। দেখো এদিকে আমার মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম, রবিবার থাকলেই একটু তাড়া থাকে। আর এইদিকে আমার এঁচোড়টা তো বসানোই আছে, তাই এঁচোড়টাকে এবারে আমার দেখো এঁচোড়টা পুরো মশলা দিয়ে সুন্দরভাবে কষে দিয়েছি। কষে দেবার পরে এইবারে আমি নেব হলুদ গুঁড়ো দিচ্ছি। দেখো হলুদ গুঁড়ো, আর আমার মশলার কৌটোটা আজকে ধোয়া হয়েছে, ওই জন্য এটা হাতে করেই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, আর তার সঙ্গে দেখো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যে যেরকম ঝাল খাবে, আমি একটু কষা কষা করবো, তা সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে একটু মিট মশলা আছে, মিট মশলা একটু দিয়ে, এর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম, আর একটু মিট মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি সুন্দর করে কষে নিয়ে, এদিকে মাছটাও ভাজা হচ্ছে, সুন্দর করে একটু কষে তারপরে তোমাদেরকে আবার দেখো আমার সুন্দরভাবে এঁচোড়টা কষা হয়ে গেছে, আর বেশ অনেকক্ষণ ধরেই কষেছি। দেখো তোমরা কীরকম কালারটা হয়েছে দেখো। আর সত্যিকারের বলতে কি, আমি যা করি নিজের করি, কারোকে দেখে বা কেউ একটা করেছে এরকম করে আমি তৈরি করে ছেড়ে দিই না। আমার সব সময় আমি নিজে যেটা পারি সেটা করার চেষ্টা করি। আমি কিছু কিছু মানে দেখছি তো বড় বড় মানুষদের, আজকে যেটা করা হচ্ছে পরের দিন দেখছি সেটা তারা ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের কি বলতো, যেহেতু তাদের প্রচুর নাম ডাক, আর আমরা সম্পূর্ণ নতুন। দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমরা নতুন, সেই জন্য আমাদের ভিউটা বলো, সাবস্ক্রাইব বলো, লাইক বলো কম আসছে। কিন্তু যে রান্নাটা ধরো আজকে করছি, কালকে সেই রান্নাটা একজন ছাড়লো, আমি এখন ফলো করি, দেখি যে সঙ্গে সঙ্গে সেইটাতে কিন্তু ভিউ হয়ে যাচ্ছে। কেন বলো তো, তাদের প্রচুর নাম ডাক আছে, সেই জন্য তাদের ভিউটা হয়ে যাচ্ছে। কিন্তু তারা যে মানে নিচু যারা এই সবে স্টার্ট করেছে, তাদেরকেও কিন্তু তারা ফলো করে করে রান্নাগুলো এখন ছাড়ছে, ইদানিং দেখতে পাচ্ছি। তা কিছু বলার নেই। আর আমরা যেহেতু ছোট, সেই জন্য আমাদের কেউ পাত্তাও দেবে না, বা আমরা বললে কেউ বড় বিশ্বাসও করবে না। তা দেখো তোমরাই বলো এটা কিসের, এঁচোড় না মাংস? তোমরা বলো, কষাটা দেখে তোমরাই বলো এটা মাংস না এঁচোড়। এঁচোড়ের তরকারি করলে আর মাংসের কি দরকার পড়বে? ঠিক এই রকমভাবে যদি এঁচোড়টাকে কষে সুন্দরভাবে তৈরি করা যায়, একদমই দরকার পড়বে না। প্লিজ তোমরা যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তা দেখো আমার এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মানে আবার মাছ ভাজবো এইটাকে। তার আগে এইটাকে জল দিয়ে দিই। জল দেবার পরে দেখো, জল দেবার পরে সম্পূর্ণ মিক্সি, মানে হাতে বাটা, কোনো মিক্সিতে নয়, পেস্ট করা সম্পূর্ণ শিলেতে। আর আমি যখনই মানে গ্রামে থাকি, আমার খুব ভালো লাগে, কেননা আমি সম্পূর্ণ টাটকা জিনিসটা পাই, আমার গাছের জিনিস, গাছের এঁচোড়, এটা সুন্দর, মানে কোনো কেনা নয়, কিছু নয়। আর দেখো কালারটা তোমরা দেখো কত সুন্দর হচ্ছে। তাই এটা একটু ফুটতে থাকুক, ফোটার পরে এটা কীরকম হলো সেটা তোমাদেরকে জানাবো। তোমরা কিন্তু প্লিজ ফলো করো, স্কিপ করে যেও না আমার চ্যানেলটাকে। দেখো আমার এঁচোড়ের তরকারি পুরো রেডি হয়ে গেছে, আর একটু রস রস রাখবো। আর সেই জন্য দেখো পুরো আমার এঁচোড়ের তরকারি, এটা বলো এঁচোড়ের তরকারি না মাংসের তরকারি, তোমরাই বলো। তাহলে এইটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তা এখন এটাকে আমি এই গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তারপরে আমি আবার অন্য রান্না করব, এরপর ঝোল করব। এদিকে ঝোলের সব কাটা আছে। আর এদিকে দেখো কাসুন্দি দিয়ে মাছের ঝাল, আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল খেতে কে ভালোবাসো বলো, অবশ্যই জানাবে কমেন্ট করে। একদিকে এঁচোড়ের তরকারি হচ্ছে, আর একদিকে আমের কাসুন্দি দিয়ে
আম কাসুন্দি দিয়ে, এই যে পুরো এটা ভর্তি আম কাসুন্দি। আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল হচ্ছে। আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল। আম কাসুন্দি দিয়ে মাছের ঝালকে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এই কালো কড়াটা ভেবো না সবাই যে এটা পোড়া কড়া, খেতে ইচ্ছা করবে না। এটা আসলে লোহার কড়া, বারবার বলে দিচ্ছি লোহার কড়া রান্না হচ্ছে। আর এখানে দেখো আমার আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল করছি, সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দেওয়া আছে। আর এই দেখো আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল। আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যদি পুরো রসটা মরে যায় তো আরও ভালো লাগে। তা আমার একটু জলটা বেশি দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ দেওয়া আছে। আর আজকে কাতলা মাছ দিয়ে আম কাসুন্দি করছি। আর তোমরা মাছগুলো দেখলেই বুঝতে পারবে। এটা একটা ভাজা রেখেছি, ওর পিসিমণির জন্য ঝোল করব এই যে লাউ শাক দিয়ে। তার এটা দেখো আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে। আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল। আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর সত্যিকারের কি যা গরম পড়েছে, একটু টক টক খেতে খুব ভালো লাগে। আর একটা সুন্দরভাবে আজকে একটা চাটনি করব, সেই চাটনি করার জন্য আমি সবসময় সিটি দিয়ে করি, কারণ আমার অনেকগুলো রান্না করতে হয়। আর অনেক রকমের, যেহেতু রবিবার দিন আরও ছুটির দিন, আর অল্প তেলে কিন্তু সুন্দরভাবে সুস্বাদু বিভিন্ন রকমের রান্না করি। তা সেই জন্য আম কাসুন্দি দিয়ে আজকে করছি, আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল। আর দেখো মাছের পিসগুলো কীরকম বড় বড়, আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল। আর এখানে দেখো এই যে পিসগুলো কেমন বড় বড় হয়েছে। আর এটা কাতলা মাছ দিয়ে করছি আম কাসুন্দি। আম কাসুন্দি দিয়ে খেতে কে, আম কাসুন্দির মাছের ঝাল খেতে কে কে ভালোবাসো।